যে বন্ধুরা, স্বাধীন বাংলাদেশ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কি আমার পিছনে ক্যালিওগ্রাফির যে ডিজাইনটা দেখতেছেন, আরবি যে ক্যালিওগ্রাফি, তো এই ডিজাইন যারা করেছে সেই শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমার সাথী আছে। তো আসলে আমরা তাদের কাছ থেকে জানবো, এত সুন্দর ক্যালিওগ্রাফি করেছে যে এটার যে রঙের একটা অনেক কস্টিউম, যে একটা অনেক খরচ আছে, এই খরচটা আসলে কোথা থেকে এসেছে? খরচটা মূলত কি, এখানে অনেকে সাহায্যের জন্য হাত বাড়াইছে, ডোনেশন দিয়েছে। তো সেখান থেকেই আমরা মূলত এই জিনিসটা করার জন্য মেন উদ্যোগটা পাইছি। আর কথা হচ্ছে আমাদের অনেক সাইডেই মূলত বাংলাই করা, মানে বাংলা অঙ্কন করা। তো আমাদের সাইডে আমরা উদ্যোগটা নিয়েছি যাতে আরবি ক্যালিগ্রাফিটা থাকে, যাতে অ্যাটলিস্ট মানে আলাদা একটা ধরনটা থাকে, ইউনিক টাইপ একটা। মানে ভাইরা বলতে চাচ্ছে যে বাংলা হচ্ছে আমাদের আবেগ, আমাদের মাতৃভাষা, কিন্তু ধর্মীয় স্থান থেকে আরবিটা ফুটিয়ে তোলা ছাত্র হিসাবে বা নাগরিক হিসাবে দায়িত্ব, মুসলমান হিসাবে দায়িত্ব। তবে আপনাদের এটা যে কাজ করেছেন আপনাদের মিলে, এটাকে আপনাদের কোনো সংগঠন আছে নাকি আপনাদের ছাত্র? আমরা সকলেই ছাত্র, আমাদের পরিচয় একটাই, কিন্তু আমাদের যে কিছু মানুষের সেই ছাত্র একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে সমাজ কল্যাণ ছাত্র সংঘ। মানে এই সংগঠন থেকে আমরা মূলত এই কাজটা আমরা স্পেশালি ভাবে করাইছি। আপনাদের যে এই যে এক্সাক্ট লোকেশনটা কোনখানে, এই যে ক্যালিগ্রাফি করছেন একটু বল। এটা হাসনাবাদ দক্ষিণ কেরানীগঞ্জ। মূলত এটা পিরিজের ঢালি বলে। আসলে মূলত আপনাদের এই যে স্বাধীন বাংলাদেশ, আপনাদের মাধ্যমে আমরা উপহার পেয়েছি, এবং আপনারাই আবার এই স্বাধীন বাংলাদেশকে সুন্দর করে সাজাচ্ছেন। আসলে এটার অনুভূতিটা কিরকম? আলহামদুলিল্লাহ, সময় বাক স্বাধীনতা ফিরে পাইছে, এর চেয়ে আর বড় অনুভূতি কি হতে পারে? আমরা তো আগে পোস্টারের জ্বালায় তো এগুলা কিছু করতে পারতাম না। পোস্টার ছিঁড়তে গেলে একটা প্রেশার আসতো আমাদের উপরে। এখন আমাদের কোনো প্রেশারও নেই, আমরা মুক্তভাবে আমরা জিনিস দেখতে পারছি। তো এর চেয়ে মানে মুসলমান হিসাবে যে আরবি লেখার যে স্বাধীনতা, এটা কিন্তু একসময় ছিল না। এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। তো এখন যে আমরা স্বাধীনতাটা পাইছি, সেটার জন্য আর কি বলার, আপনি নিজেও জানেন, আমরা সবাই জানি আমাদের অনুভূতিটা যে কতখানি উৎফুল্ল আমরা। প্রিয় বন্ধুরা, ভাইরা আসলে বলতে চাচ্ছে যে বাংলাদেশের বাক স্বাধীনতা একসময় হারিয়ে ফেলেছিল। প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারতো না, স্বাধীনভাবে লেখালেখি করা বা ইত্যাদি কোনো কিছুই পারতো না। কিন্তু আজকে এই শিক্ষার্থী বন্ধুদের উদ্যোগে আজকে আমরা সকলে স্বাধীনভাবে কথা বলতেছি, স্বাধীনভাবে কাজ করতেছি, স্বাধীনভাবে লিখতেছি। তাই সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।